বন্ধুরা, আজ অনেকদিন পরে আবার নিজের কৃষিখাতের একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। তো দেখুন, আসলে আমি এতদিন এখানে আসি নাই যে এত সুন্দর কুমড়া গাছ এবং আরও কিছু জিরাত আছে, সেটা দেখাবো আপনাদের। যে কৃষিগুলা আমি দেখি নাই এখন পর্যন্ত, আইসা লাগাবার পরে কিছুদিন দেখছিলাম, এরপর দেখুন এই যে। তো বন্ধুরা দেখতে থাকুন আর আমি দেখি কতটা দেখাতে পারি। আসলে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ একটা জায়গা, যেখান থেকে আসলে হাঁটা চলাই খুব মুশকিল। তো বন্ধুরা দেখতে থাকুন। অনেক কুমড়া গাছ লাগাইছিলাম, যেটা আসলে আজকে প্রায় 10-12 দিন, 20-25 দিন হয়ে গেছে এখানে আসা হয় না। তো দেখুন, ধান গাছের পাশেই কৃষি একটাই করছিলাম আমি। তো দেখলেই বোঝা যায় অনেক দূর নিয়ে। তো এইটা আমার জায়গা, আমার কৃষির না, এটা আর একজনের, কিন্তু আমারটা হইলো এপাশে, এই যে এখানে। তো বন্ধুরা দেখুন, যে বিষয়টা দেখাতে চাইছিলাম সেটা হইলো যে এখানে ডাটা গাছ, ভেন্ডি গাছ, এই যে মরিচ গাছ, পুঁই শাক, বিভিন্ন রকমের কৃষি এখানে রোপণ করা হয়েছে। তো দেখেন, যেগুলো রোপণ করছিলাম সেগুলো আসলে মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন পর্যন্ত ছড়াই যায় নাই। তো সামনের দিকে আমি এটার আর একটা আপডেট দেব, দেখাবো আপনাদের যে কতটা কিভাবে কি কতটা হয়েছে। তো দেখলে বোঝা যায় আসলে ওইরকম ভালো হয় না। এই যে বন্ধুরা, এটা আমার বড় ভাই লাগাইছে, তো সেটা করলাম, দেখালাম আপনাদের। পাশে করল্লা গাছও আছে, এই যে করল্লা, যেটা করল্লা বলে না, উস্তা বলে, দেখতেই পাচ্ছেন। এটা ছোট জাতের উস্তাও কয়েকটা জাত আছে, একটা বড় হয়, একটা ছোট হয়, এটা মাঝারি প্রকারের হয়, এই আর কি। তো আজকে আমরা নিব থানতনি পাতা, যেটা থানতনি পাতা হয়তো দেখছেন, অনেকে চিনেন। এই থানতনি পাতা নেওয়ার জন্য আসছি। এটা উঠো মামা, সুন্দর করে উঠো। হ্যাঁ, গোড়া থেকে উঠাবো। হ্যাঁ, ওই একটা আছে। আসলে থানতনি পাতা অনেক আছে, অনেক। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এটা গাছ শুদ্ধে কেন উঠাই। আসলে এটা জমি পরিষ্কার করার জন্য উঠাইতে হয়। আমি 10-12 দিন আগে আমি পুরো এক বালতি উঠাইছিলাম। আচ্ছা। তো যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।